ঘুম থেকে উঠে সকালে তো নাস্তা বানিয়েই নিতে হয়। নাস্তা না খেলে তো মনে হয় না যে সকাল হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল উঠেই আমার নাস্তা বানানো কমপ্লিট, যে কারণে চুলাটা নোংরা হয়ে গেছে। যেই নোংরাটা হয়েছে এটা সাধারণত রুটি বানিয়ে নিলে এমনটা হয়ে যায়। এখন চুলাটাকে গোসল করে নিব, যে কারণে শ্যাম্পু ট্যাম্পু একটু মাখিয়ে দিচ্ছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আমি কথাটা মজার ছলে বললাম। এখানে আমি ভীম লিকুইড দিয়ে দিয়েছি এবং হালকা হাতে আমি এই রকম করে একটা পাতলা কাপড় হোক বা আমি এখানে নেট ইউজ করেছি আর সেটা দিয়ে স্ক্রাব করে নিচ্ছি। চুলা পরিষ্কার প্রতিদিনই করে নিই, আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে কি করে চুলা পরিষ্কার করে নিই আমি। চুলা এরকম মাঝামাঝি করতে গেলে হালকা কিছু দিয়েই মাঝামাঝি করতে হয়। বাসন মাজার যে আমরা মাজনি ব্যবহার করি এটা কখনো অ্যাপ্লাই করা যাবে না, সেক্ষেত্রে চুলাতে দাগ হয়ে যেতে পারে। ফাইনালি পুরাতন লুককে নতুন লুকে ফিরিয়ে আনলাম। বাড়ির পাশ দিয়ে দেখছি মুরগিওয়ালা যাচ্ছে আর আমার বড়াম্মা নিবে, সেই জন্য মুরগিওয়ালাকে থামালো। কয়েকদিন আগেই দেখলাম যে 20 টাকা মানে 40 টাকা জোড়া, 20 টাকা করে পার পিস। তো আজকে আবার দেখছি বলছে 80 টাকা জোড়া, 40 টাকা করে পার পিস। এটা তো সম্ভব না, অযৌক্তিক দাম। মিঠু বাবু আবার আস্তে আস্তে কথা শিখছে। আগে চেঁচাতো, তারপর একটু ডাকাডাকি করতো, এখন আবার একটু কথা বলা শিখছে। যাই হোক, সবাই ধীরে ধীরেই জ্ঞান গ্রহণ করে আবার তা পরবর্তীতে অর্জন করে। মিঠুর খাঁচার দিকে তাকে লক্ষ্য করলাম যে ওরই একটা পালক পড়ে আছে। আমাদের বাড়িতে যেহেতু কবুতর আছে, আমি ফার্স্টে ভেবেছি কবুতরের পরকে হয়তো কালার করেছে, পরে খেয়াল করছি যে না, এটা আসলে টিয়া পাখিরই। এই বছরের প্রথম আজকে খেতে চলছি ওল ভর্তা, যেখানে আদা রসুন কাঁচামরিচ এগুলো নিয়েই জাস্ট ভর্তাটা করে নিলাম আর এখন লেবু দিয়ে আরও টেস্টটা বাড়িয়ে নিচ্ছি। কোথায় কিভাবে ওল ভর্তাটা করে খান এটা কমেন্ট করে জানাবেন। আমার নিজেরই খালামণি দেখি যে সরিষা বাটা দেয়, তো এখানে আমার আম্মু আবার দেয় না। আসলে এক একজন এক এক রকম করেই রান্না করে। এছাড়াও আজকে মাছের ভাঙা, তো আমার হাজব্যান্ড মাছের ভাঙা খায় না, সো ওর জন্য ডিম। ও মাছের কাটা এত পরিমাণ ভয় করে যে ভূত দেখলে অতটা ভয় পাবে না। বিকেলে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি আর একটা ফুলের কলি থেকে বোঝা যাচ্ছে যে খয়েরি একটা গোলাপ ফুটবে। বৃষ্টি হলে মাঝে মাঝে মনে হয় যে গরম আরও বেড়ে গেল, সেই রকম আজকেও মনে হচ্ছে যে গরম প্রচুর লাগছে। আর আমাদের এলাকাতে আবার দেখছি বৃষ্টির মধ্যে প্যান্ডেল হয়েছে পাশের বাড়িতে, যেটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান। বিয়ে যত সম্ভব একটা আপুর হচ্ছে, সো আপুটা মনে হয় বেশি পোড়া কিছু খেয়েছে। আগেকার মানুষ তো এমন কিছুই বলতো বিয়ের মধ্যে যদি বৃষ্টি হয়। সো সঠিকটা কি বলতো এটা আমার জানা নাই, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধ্যায় নাস্তা করে নেব ঘুগনি, যে কারণে পেঁয়াজ মরিচ শসা এগুলো কাটা ছিল। সো ডেকোরেশন করা হয়নি, শুধু পেঁয়াজ দিয়ে দেখানো হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।